সাবস্ক্রাইব করুন শেষের কবিতা, ক্লিক করুন বেল আইকন। গিন্নি, গিন্নি, তুমি এইখানে দাঁড়িয়ে আছো আর আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কি হলো গিন্নি, কিছু বলছো না যে? চুপ করে দাঁড়িয়ে কি দেখছো? শরতের আকাশ আর কাশফুল, এই দুটোই আমাদের দুর্গাপুজোর বার্তা জানিয়ে দেয়। শুনতে পাচ্ছ গিন্নি? পুজো মণ্ডপ থেকে ঢাকের আওয়াজ। দেখতে দেখতে আরো একটা বছর কেটে গেল, পুজোও শুরু হয়ে গেল। এ কি গিন্নি, তোমার চোখে জল? দুর্গা পুজো আসলেই মিঠির কথা যে খুব মনে পড়ে। সত্যি বলছো গিন্নি? মেয়েটা পুজো শুরু হওয়ার আগেই সব ঠিক করে রাখতো। কোন দিন কোন জামাটা পরবে, কখন কি খাবে, কোথায় কোথায় পুজো দেখতে যাবে। হ্যাঁ, সকাল হলেই নতুন জামা পরে তৈরি পুজোর জন্য। কিন্তু একা যাবে না পুজো দেখতে, আমাকে সাথে করে নিয়ে তবেই যাবে। মা, চলো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। কেন রে, এই সময় কোথায় যাব? ঠাকুর দেখতে যাব তো। দেখো, আমি জামা পরে নিয়েছি। আমার এখন অনেক কাজ আছে, রান্নাও হয়নি। তুই যা, গিয়ে পুজো দেখে আয়। না, আমি একা যাব না, তুমিও চলো আমার সাথে। আরে বাবা, আমার এখনো কাজ শেষ হয়নি মা, তুই যা। না, কাজ পরে করবে, এখন আগে আমার সাথে পুজো দেখতে চলো। হ্যাঁ গিন্নি, পুজোর সময় বাড়িটাকে মাতিয়ে রাখতো। হ্যাঁ, মনে আছে সে বছর পুজো দেখতে গিয়ে নতুন জুতো পরে পায়ে ফোস্কা পড়ে গিয়েছিল। হ্যাঁ গিন্নি। বাবা, এই দুর্গা পুজোতেই আমরা সব থেকে বেশি আনন্দ করি, তাই না? হ্যাঁ রে মা, এই দুর্গাপুজোয় আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব। বাবা চলো, এখন অন্য মণ্ডপে যাই। হ্যাঁ চল। উফ বাবা, কি হলো রে মা? বাবা, আমার পায়ে খুব ব্যথা করছে। পায়ে ব্যথা করছে? কই দেখি কি হয়েছে। পায়ে তো ফোস্কা পড়ে গেছে। চল, আমি ব্যান্ডেড কিনে পায়ে লাগিয়ে দিচ্ছি, ব্যথা কমে যাবে। হ্যাঁ, চলো। আমি বলছি কি, আজ না হয় বাড়ি চলো, মিঠির এই পা নিয়ে আজ আর ঠাকুর দেখতে হবে না। না মা, আমি এখন বাড়ি যাব না, আমি ঠাকুর দেখব, আমার কিচ্ছু হবে না। দেখেছো মেয়ের কাণ্ড, এই ফোস্কা পড়া পা নিয়ে ঠাকুর দেখবে।
আমার পা খুব ব্যথা করছে। এই তো মা, আমি পায়ে তেল মালিশ করে দিচ্ছি, এখনই ব্যথা কমে যাবে। তখন কত করে বললাম বাড়ি চল, না, তোর তো ঠাকুর দেখতেই হবে। আহ গিন্নি, মেয়েটাকে এখন আর বকাবকি করো না। পুজোর সময় ঠাকুর না দেখলে কি ভালো লাগে? সব মনে আছে গিন্নি। আর নবমীর দিন সকাল হলেই বায়না, কখন মাংস আনতে যাব। হ্যাঁ, বাবা, তুমি মাংস আনতে কখন যাবে? এই তো মা যাচ্ছি। গিন্নি, বাজারের ব্যাগটা দাও। এই নাও বাজারের ব্যাগ। বাবা, তাড়াতাড়ি চলে এসো মাংস নিয়ে। মেয়ের আর তর সইছে না, তুমি আর দেরি না করে বেরিয়ে পড়ো। হ্যাঁ গিন্নি, যাচ্ছি। মেয়েটা কি এবছরও আসতে পারবে না? খবর তো পাঠিয়েছিলাম, বলেছে জামাই এখনো ছুটি পায়নি। মেয়ের এখন বিয়ে হয়ে গেছে গিন্নি, মেয়ে কি আর ছোট আছে? সে তো বুঝি, বছরে এই পুজোর দিনে দুর্গা মাও তার বাবার বাড়ি আসে, আর আমার মেয়েটা। গিন্নি, তুমি আর মন খারাপ করো না, চলো আজ বিকেলে একটু পুজো দেখে আসি। না গো, আমার আর পুজো দেখতে ভালো লাগে না। তাহলে আমি বাজার থেকে গিয়ে মাংস নিয়ে আসি, তুমি বেশ কষা কষা করে রান্না করো। না না, আমার মেয়েকে ছাড়া আমি মাংস খেতে পারবো না। মা, ও মা। মিথি, এটা তো মিথির গলা। মিথি, মা তুই এসেছিস? হ্যাঁ মা, তোমার জামাই আছে ছুটি পেল, আর দেরি না করে চলে এলাম। খুব ভালো করেছিস। হ্যাঁ গো, শুনছো? তুমি এখনই বাজার থেকে গিয়ে মাংস নিয়ে এসো। হ্যাঁ গিন্নি, আমি এখনই যাচ্ছি।